নিজের মাহফিলেও কথা বলতে দেবে না, শুধু কি না থাকার কারণে, দাড়ি না থাকার কারণে। এবার ওই স্টেজটা দেখে, মঞ্চটা দেখে, চেয়ারটা দেখে কষ্ট হইতে পারে না, শুধুমাত্র আল্লাহর নবীর একটা হুকুম, আল্লাহর নবীর বড় সুন্নাত, দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয়, আল্লাহর হুকুম নামাজ অমান্য করেন, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, যাকাত দেন না, দান করেন না, সাদাকা করেন না, বলেন দেখি রে পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে নারী। নিজের দেখি কি দেখি কষ্ট হবে যখন দেখবেন পাগলটা, যেই পাগলটা ভালো বুঝতো না, নিজের আলটাও নিজে ঠিক রাখতে পারে না, নিজের গরু নিজে চিনতে পারে না, টাকার নোটটাও বোঝে না, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা, কোনটা জাল টাকা, কোনটা ভালো টাকা। কিন্তু এই পাগলটা 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সব আদায় করে, মাহফিলে আসে, কোরআন শোনে, কোরআন মানে, কোরআন জানে, হাদিস মানে। এই পাগল ছাগলও যখন জান্নাতে যাবে রে, তখন ওইটা দেখার পরে নিজের কষ্ট হবে, আরে এই পাগলও জান্নাতে যায় আর আমার অবস্থা কি? কথা কয় না, ঠিক না বেঠে? জান্নাতের মালিক কে? ওগো আমার ভাইরা, আমি প্রথমে জায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটা অংশ আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ থেকে, আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা বলেছেন কি? আমরা নিজের আগুন থেকে বাঁচার চেষ্টা তো করি না, আর সন্তান তো আরো 2 কাঠি উপরে। বোঝেননি মনে হয়? যেই বাবা বিড়ি খায়, সর্বোচ্চ সিগারেট খায়, ওরে আল্লাহ ওরে ছেলে এখন সিগারেটের তামাক ফেলে দিয়ে মাল ঢলে ভরি তারপরে টানে, 2 কাঠি উপরে না নিচে। যে আগে মানুষরে থাবা দেয় নাই, ধমক দিয়েছে রাজপথে মিছিল মিটিং এ, তার ছেলে যে পরে দেখা যায় বাপ বয়সী লোকের গালে চড় তুলে বসে, আছে না নাই? যেই বাবা 5 টাকার এখনো চুলের কাটিং দেয়, তার ছেলে 500 টাকা দিয়ে ফেস ওয়াশ মারে, আছে না নাই? যেই মা এখনো বোরকা পরে চলে, তার মেয়ে আলতা সুন্দরী, আলতা না আলকাতরা সুন্দরী, এত কায়দা করে মেকআপ করে রে, শয়তানও চিনতে পারে না যে কোনটা ধোঁকা দিল। মানে এটা ধোঁকা দিয়া হয়েছে কিনা ওর খেয়াল নেই, কারণ ও ধোঁকা দিল যার, সে কালো ছিল, পরের দিন তাকে সাদা ফকফকা। ও মনে করে এর এখনো ধোঁকা দিয়ে সারতে পারিনি, শয়তানের টাওয়ার হারাই ফেলে, নেটওয়ার্ক চলে যায়, আছে না নাই? আছে মানে কি? মাদ্রাসায় পড়ে, ওরে আল্লাহ সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ ইব্রাহিম পারে না, নামাজের আরকান আহকাম জানে না, ওযুর ফরজ জানে না, নামাজ পড়ে না, মসজিদে পাওয়া যায় না, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর মা বাবা দিয়ে মনে করিয়েছে ও জান্নাতের টিকিট 3 কেটে বসে আছে, কথা কয় না? কিন্তু মেয়ে যে আরেকজনের সাথে বেলা রে, কি লাইন, কি লাইন, কি লাইন? আমাদের দেশে অনেকেই বলে লাইন করেছে, ও লাইন হইল, তো বেলাইন। সভাপতি সাহেব মাইন্ড করি না, কথা একটু না বললে তো হয় না, নিজেদের এলাকা বেলাইন করে বসে থাকে। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। দাদি যাচ্ছে নাতির সাথে, বাসে উঠেছে, দাদির এত কায়দা করে বুরকা পরা, হাতে হাত মোজা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, যে চামড়ায় হাত দিলে মনে হবে যে খেজুর গাছের কাটা ধরিয়েছে, মনে হয় খাদি ধরিয়েছে, ঠিক না বেটি? যেই হাত ও ভাইজান ভালো আছেন, আজকে আছেন বলে ভালো লাগছে, যাক শুকরিয়া। ওগো আমার ভাইরা, যে হাতে হাত দিলে মনে হয় খেজুরের খাদি ধরেছে, ওই হাতে আবার হাত মোজা লাগায়, পায়ে পায়ে মোজা, পা মোজা, তারপরে বাঁধেছে তো বাঁধেছে, এরপর আবার একটা সান গিলাস মারিয়েছে, তারপর আবার আর একটা ফেলিয়ে দিয়েছে, শাটার কিটা আর একটা ফেলিছে, নেই দাঁত, বেইনালিতে বাসে উঠিয়েছে, চা ছাড়াই যাবে, হেল্পার জিজ্ঞেস করছে যাবেন কনে চাচি, কানে যাবে, কাছে বুঝতে পারলো না চাচি, আবার মানে দাঁত তো নেই, বলছে চাচড়া বলবে, তো দাঁত থাকা লাগবে, বুঝতে পারে না। পাশের থেকে নাতি,
ওরে কায়দা করে মেকআপ করা। আলকাতরা বেগম মেকআপ তো করে সাদা সুন্দরী হয়ে গেছে, চামড়া অভিশাপ দেয় যে আল্লাহ আমার তো একটা মান সম্মান আছে, চামড়ার একটা মান সম্মান আছে, ওর আল্লাহ কালো বানাইছে, তা সে কালোর মধ্যে একটু সাদা মারবে, মাথায় এত মারামারি যে সে কালো আর সিনার কায়দা নেই, সাদা ফাঁক চামড়া কয় আল্লাহ আমার কি কোনো ইজ্জত নেই, ও পুরো আমার ঢেকে ফেললো, কথা কয় না, আমার তো একটা মান ইজ্জত, পুরো ঢেকে দিয়েছে। দেওয়ার পরে এই নাতি আবার ওই সাদা মেরেছে তো মেরেছে কেন আবার লাল করে একটু লাগাই রেখেছে কপালে টিপ, তারপরে বুড়ু আবার কায়দা করে আল্লাহ যেটা দিল পছন্দ হয়নি বলে আবার একটু কাটিং করে সাইজ করে আছে না না, তারপরে ঠোঁটে ঠোঁট পালিশ লাগায়, শুধু ওখানেই শান্তি হয়নি, আবার তার কাটার বর্ডার দিয়ে কালো করেছে, তার কাটার বর্ডার এটা চিকন করে। আপনি তো মুরব্বী মানুষ দরকার ইয়াংরা দেখেন ঠিক না, আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এত সাজুগুজু করে যে আমাদের গদখালি গেলি পা ফেলা যায় না রে, ঠিক না বেঠে? ওরা কারা? সাদের দেশ থেকে এসেছে, হ্যাঁ এলিয়েনের বাচ্চা, কাদের বাচ্চা? আমাদের বাচ্চা, মানসি না আমাদের, কের মানসি? আমাদের বাচ্চা, আমাদের বোন, আমাদের ভাতিজি, আমাদের নাতি আমরা ছেড়ে দিছি। যদি কোনো মুরব্বীর বলি চাচা গো তোমার নাতিরে দেখলাম গদখালি আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে, ও বাপু এখন ওদের বয়স একটু করবে বাবা, ঠিক না বেটে? এখন ওদের বয়স একটু করে করতে দেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু পরকালে বাটাম খাওয়ার জন্য আপনার তৈরি থাকার দরকার আছে না নাই? এই জন্য নিজে ভালো হইলে হবে না, সন্তানকে ভালো বানাতে হবে, আহাল বর্গকে ভালো বানাতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে হবে, কোরআন পড়া শিখাতে হবে, হাদিস পড়াতে হবে, ইসলামী আন্দোলন করাতে হবে। কিন্তু আমরা যেটা করি, বেঁচে থাকতে 2 দিন জনসংযোগ করলাম, ইসলামী আন্দোলন ঘোষিত 15 দিন, দাওয়াতি পক্ষ জনসংযোগে কত মানুষের দাওয়াত দিই, কেউ বলে বাবা দয়া করে আমার ফরম পূরণ করো না, কারণ আমি তোমাদের সাথে যাব না রে। এই কথা বলে দুঃখ নাই, কিন্তু যখন মরে তখন যেন বলে না ও গো ইমাম তুমি সোনা তোমার জানাজা চলবে না রে, বলে তখন বলে কবির বিন সাওয়াদ হুজুর আল্লাহ কেই তোর আব্বা আল্লাহ রাস্তা বাড়ি আসবি সময় যেতে ওরা আমি দোয়া করতে, তুই কর, এতদিন তো ফরম পূরণ করতে পারলেন, এখন করো দোয়া নিজে তা নিজে, কথা কয় না, আছে না নাই? মরে যাওয়ার পরে কবরে যাই, কবরে যাওয়ার আগে এবার ইমামের দরকার। আমার আপনার একটা উদাহরণ দিত, উদাহরণটা দিয়ে আলোচনা শেষ করবো। নিজের অঞ্চল এত আলোচনা করা উচিত না। একজন বিয়ে করেছে দাড়িওয়ালা হুজুর, বিয়ে করার পরে বউ আর তার ঘরে ঘুমায় না, বউ তার বাড়ি আর আসতে চায় না, বাড়িতে গেলে আসতে চায় না, জোর করে নিয়ে আসে, কিন্তু বউ ওই ঘরে ঘুমায় না। কারণ কি? কারণ হলো ওর শালীরা বলেছে যে তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে, তোর ওই বুড়োর সাথে, বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওই দাড়িওয়ালার সাথে আর ঘুমায় না, পাশের ঘরে থাকে। চোর চুরি করার জন্য সিং কেটেছে, যে ঘরে বউ থাকে ওই ঘরে যা ছিল আলনার মধ্যে আইলা সাইলা পাইলা সোনা দানা গয়না গাটি টাকা পয়সা এলইডি সিডি ভিসিডি সব গুছাই নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যখন সব নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আর ঘরে কিছু বাকি নেই, ওই সময় এসে শুয়েছে ওই স্বামীর কাছে। ওই সময় কি করি?
স্বামী তো মনে করছে যাক আমার বউ ভালো হয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো ইতিপূর্বে কত হুজুরির কাছে তাবিজ নিয়েছে, কত হুজুরির কাছ থেকে ওই যে আমার ওয়াইফ হুজুরির কাছ থেকে দোয়া নিয়ে গেছে, কাজ হয় নাই। তারপরে চরমনার পীর সাহেবের কাছে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। কবির সামাদের কাছে দোয়া, কাজ হয় নাই। জামাত নেতার কাছ থেকে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। আমার আশা ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়েছে, যে বিএনপির কাছ থেকে দোয়া নিয়ে দেখি তাও কাজ হয় নাই। কিন্তু পাল্লা মসজিদের ইমাম উনি বলেছে যেহেতু সব হুজুর ফেল মেরেছে, বিএনপিও ফেল, জামাতও ফেল, তাহলে আমি একটা তাবিজ করে দিয়ে দেখি। যেদিন ওই তাবিজ নিয়ে গেছে বালিশের মধ্যে রেখেছে, ওই দিন ওই বউ ঘরে এসে শুয়েছে। ও তো মনে করছে ওরে আল্লাহ কত বড় হুজুর রে, হুজুরে দাওয়াত দিয়েছে, দাওয়াত খাবা হুজুর। মুরগির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, উটির গোশ, যা আছে মন চাইছে। শোল মাছ, বইল মাছ, ইলিশ মাছ, পাঙাশ মাছ, খাটাস মাছ, যত মাছ আছে সব এনে স্ত্রীর কয় রান্না করো। কেন? কয় আমি হুজুরের দাওয়াত করতে আসি। কোন হুজুর? পাল্লার হুজুর। কয় এক পাল্লার হুজুর এত খাওয়াতে হবে? কারণ আছে, খাওয়াতে তো হবে। কি কারণ? কয় বলা যাবে না, তুমি রান্না করে না বললি রানবো না। ওরে আল্লাহ, তুমি আমার ঘরে ঘুমাও না বলে কত হুজুরির তাবিজ নিলাম, কত হুজুরির দোয়া নিলাম। চরমনার পীর সাহেব, জামাতের ডাক্তার শফিকুর রহমান, বিএনপির আশরাফুজ্জামান আশা, সব দল একেবারে সব হেজে গেছে। কিন্তু আমি যখন পাল্লা মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিছি, ওই রাতে তুমি আমার ঘরে শুইছাও। এই জন্য হুজুরির দাওয়াত করে চাইছি, খাওয়াবো। পাগল হয়েছে তুমি, হুজুরের তাবিজে আইছি তুমি, তাই মনে হয়? তাহলে কি করে আইছাও? গতকাল রাতে চোর ঢুকেছিল, আমি যেই ঘরে ঘুমাই, চোর ঢুকে সিং কেটে সব নিয়ে গেছে। সোনা দানা, টাকা পয়সা, গয়না গাটি, মাটি পাটি সব নিয়ে যাওয়া শেষ। আর যখন কিছু নেই আমার দিকে তাকাইছে, আমি চিন্তা করলাম আমারও মনে হয় নিয়ে যাবে। তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে, আমি কারোর তাবিজে আসি নাই। স্বামী বলছে ধরে আমার স্ত্রী বড় দুঃখ পাইলাম, তুমি তো সেই আইলা রে। কিন্তু এমন সময় আইলা ঘরটা খালি করে, যদি অন্তত 10টা মিনিট আগে আসতে তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম। কথা কয় না?